إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা পিছনে রেখে আল্লাহর বিধান আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহর কৃতজ্ঞতা এবং প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য, যার দেখানো এবং যার বাস্তব নমুনা দেখানোর পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, বর্তমান যুগে একটি কথা বা একটি চেতনা আপনার চালু রয়েছে এবং বিশেষ করে প্রেক্ষাপটের পরিবর্তনের পরে এই কথাটা বা এই আগ্রহ আরও বেশি করে দেখা দিয়েছে ইসলামপন্থীদের মাঝে। কিন্তু কতটুকু শরীয়তের সাথে সম্পর্কিত সেটা আমাদের জানা দরকার, এবং মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকেও আমাদেরকে এই বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে খেলাফত বনাম রাজতন্ত্র গণতন্ত্র, মানে খেলাফতের সাথে এগুলোর সম্পর্ক কী, এই বিষয়টা চয়ন করার কারণ কি সেটাও আপনার বুঝার বিষয় আছে। সেটা হচ্ছে, এমনও তো বলা যাইত যে ইসলামের দৃষ্টিতে রাজতন্ত্র ও গণতন্ত্র, এমন বললেও তো চলত না। এরকম বলার মানে সূক্ষ্মতা থাকে না, কারণ গণতন্ত্র রাজতন্ত্র এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসে নাই, নাকি আসছে রসুলের পরে। সুতরাং ওটার বিধিবিধান রসুলের থেকে আপনার সরাসরি পাওয়া যাওয়া সকল সার্বিক বিষয়ে এটা একটু দুষ্কর। কারণ হচ্ছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ যদি কোনো কথা বলে, রসুলের কথার উপর আপনার পর্যালোচনা করে, তাহলে তার ইমানে নষ্ট হয়ে যাবে, মানে সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। তাইলে পরবর্তী কোনো সরকারের সামনে কেউ যদি কোনো কথা বলে, তার বিধান কি এটা রসুলের থেকে পাওয়া যাবে? কারণ রসুলের থেকে পাওয়া যাওয়া মুশকিল, কারণ রসুলের সামনে তো কথা বলাই সম্ভব না, কারণ উনি তো রসুল। ওনার কথা নির্দ্বিধায় মানতে হবে, কোনো শর্ত ছাড়া। হ্যাঁ, মানা বাধ্যতামূলক। যে বিরুদ্ধে আচরণ করবে সেই কাফের। এই কারণে পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের বিধিবিধান বুঝতে হলে খেলাফতের রাশেদাকে আমাদের চিন্তা করতে হবে। কারণ খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারা ছিলেন আমাদের মতোই মানুষ, এবং তাদের রিসালত ছিল না, তারা রসুল ছিলেন না। যার কারণে তাদের সাথে তারা কিভাবে জনগণের সাথে আচরণ করেছেন, জনগণ তাদের সাথে কিভাবে আচরণ করেছেন, এগুলা দেখলে আমরা বর্তমানেও কোনো রাষ্ট্রপতি তার জনগণের সাথে কি আচরণ করবে, জনগণ তাদের সাথে কি আচরণ করবে, সেই দৃষ্টিকোণটা পাওয়া যাবে খেলাফতের আলোচনা করলে, ঠিক না? এবং পরবর্তীতে যে খলিফা চয়ন করা হয়েছে, এটার ব্যাপারগুলো এটা পরবর্তীতে জানা হয়েছে, কিন্তু রসুল কি আপনার খলিফা কিভাবে নির্ধারণ করা হবে সেটার সুনিশ্চিত কিছু বলে যান নাই। সুতরাং কিভাবে রাষ্ট্রপতি চয়ন করা হবে, প্রশাসক কিভাবে চয়ন করা হবে, সেই ব্যাপারগুলো আমরা খেলাফতের রাশেদা সম্পর্কে জানলে আমরা বুঝতে পারব। এই কারণে আলোচনার বিষয় ঠিক করা হয়েছে খেলাফতের রাশেদা বনাম গণতন্ত্র কি রাজতন্ত্র। প্রথমত খেলাফত সিস্টেমটা কি সেটা আমাদের জানতে হবে। তারপরে আমরা যদি খেলাফত সম্পর্কে একটু আইডিয়া পাই, তাহলে নিজেই আইডিয়া করতে পারবো যে এটার সাথে গণতন্ত্রের সম্পর্ক কি, রাজতন্ত্রের সম্পর্ক কি। এই কারণে খেলাফত নিয়ে প্রথমে কথা বলতে হয়। খেলাফত নিয়ে সার্বিকভাবে একই আলোচনা, একই বক্তব্যের মধ্যে, একই আলোচনার মধ্যে সর্বদিক দিয়ে আলোচনা করা সম্ভব না। মানে ওই গণতন্ত্র রাজতন্ত্রের সাথে সম্পর্ক যতটুকু, ততটুকু আমরা বলার চেষ্টা করি। সর্বপ্রথম হচ্ছে খেলাফতের সিস্টেম কি, খেলাফত কাকে বলা হয়, খেলাফত জিনিসটা কি।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে এসেছেন। রসুল হিসাবে মানব জাতির জন্য কমপ্লিটলি একটা বিধান দিয়ে গেছেন এবং যেটার পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ জাল্লা শানহু দিয়েছেন। বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজ আমি আমার ধর্মকে পরিপূর্ণতা দিয়েছি। সুতরাং পরিপূর্ণতার ঘোষণা রসুলকে আল্লাহ জাল্লা শানহুর পক্ষ থেকে রসুলের মুখ দিয়ে জাতিকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে পরিপূর্ণ একটা বিধান দেওয়া হয়েছে। রসুল যখন মৃত্যুবরণ করলেন, এই রসুলের যে মিশন, মানুষকে পরিচালনার যে মিশন, আল্লাহর পথে পরিচালিত করার, এই মিশনের ভারপ্রাপ্ত হিসাবে, প্রতিনিধি হিসাবে কাজ করেছেন খোলাফায়ে রাশিদিন। খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি। তাইলে খোলাফায়ে রাশিদিন কার প্রতিনিধি ছিলেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রসুল যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটার দায়িত্ব পরবর্তী আপনার খোলাফায়ে রাশিদিন সেই দায়িত্ব গ্রহণ করেছেন। এই কারণে রসুলের খলিফা। তাইলে মানুষের খলিফা হয় নাকি আল্লাহর খলিফা হয়? হ্যাঁ, যখন খলিফার ব্যাখ্যা এরকমই হয়, তাইলে আল্লাহর খলিফা হয় মানুষ। কারণ যিনি মানে থাকতে পারেন না, নিজে কোনো ব্যাপার হ্যান্ডেলিং করতে পারেন না, তখন এটা আরেকজনকে প্রতিনিধি বানায় নাকি? না, নিজে পারলে আরেকজন লাগে, ঠিক না? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জাল্লা শানহু খলিফা শব্দ হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে ব্যবহার করেছেন। ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়ার বুকে খলিফা নিযুক্ত করব। এই খলিফা মানে কি? আমাদের দেশে অনেকে ব্যাখ্যা দিয়ে থাকেন যে আল্লাহর খলিফা। কে? আল্লাহর খলিফা? আল্লাহর কোনো খলিফা হয় না, কারণ আল্লাহ সর্বদা আছেন। হ্যাঁ, সুতরাং আল্লাহর অনুপস্থিতিতে মানে কেউ তার দায়িত্ব পালন করবে এরকম তো ভাবা যায় না, নাকি না? হ্যাঁ, সুতরাং খলিফা আল্লাহ না। এই কারণে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন ইয়াখলুফু বা'দুহুম বা'দা, খলিফার মানে হচ্ছে যে আদমকে সৃষ্টি করার পর তার সন্তান তার খলিফা হবে, তার সন্তান তার খলিফা হবে। যেমন আমার সন্তান আমার খলিফা হবে, আমার প্রতিনিধি হবে, নাকি আমার সম্পদের মধ্যে, নাকি না? এইভাবেই তো ধারাবাহিকভাবে একে অপরের প্রতিনিধি এইভাবে। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা আসছিলেন, এক বিষয়ে প্রশ্ন করেছিলেন, সমাধান পেয়েছেন, কিন্তু তার মনে হইল, চালাক মহিলা, মনে হইল যে রসুলকে পরবর্তীতে আসলে নাও পাইতে পারে। কারণ তারা জানতেন যে রসুল মানুষ মৃত্যুবরণ করবে, যদি আমাদের দেশের অনেক মানুষ মনে করে না। হ্যাঁ, ঠিক না? তো মহিলা বলতেছিল, আচ্ছা আমি যদি দ্বিতীয়বার আপনার কাছে আসে, যদি আপনাকে আর খুঁজে না পাই যে আপনি মৃত্যুবরণ করে গেছেন, তাইলে আমি কার কাছে সমাধান চাইব? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকরের কাছে আসবো। হ্যাঁ, বলে ইত্তাবিউ আল্লাযীনা মিন বা'দি আবু বকর ওয়া উমর, তোমরা অনুসরণ করবে আমার পরে দুইজনকে, আবু বকর ওমরকে, ঠিক না? কিন্তু আপনার অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়্যিন মিন বা'দি, যে তোমরা আমার আদর্শ আঁকড়ে ধরবে এবং আমার পরের যারা খুলাফায়ে রাশিদিন তাদের আদর্শ আঁকড়ে ধরবে। তাইলে সরাসরি ব্যক্তি পর্যায়ে অনুসরণ দুইজনকে নির্ধারণ করেছেন, সামগ্রিকভাবে অনুসরণের ক্ষেত্রে চারজনকে সামিল করেছেন, নাকি না? কারণ হযরত আবু বকর ওমরের যুগে আপনার আদর্শের কোনোভাবে ব্যত্যয় ঘটেনি, আদর্শের ব্যত্যয় ঘটেছে পরবর্তীতে। এই কারণে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে মানুষ ওনার উপর কথা বলা শুরু করলেন, ওনার বিরুদ্ধে, তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছিলেন যে তোমরা এত সাহস দেখাচ্ছ একজন ভদ্র মানুষের সাথে এরকম আচরণ করো, কিন্তু তোমাদের তো কখনো সাহস হয় নাই আমার পিতা জীবিত থাকা অবস্থায় তার চোখের দিকে তাকাইতে, এত তো সাহস হয়নি যে এখন একজন ভদ্র মানুষ, এই কারণে তার সামনে দৃশ্যতা দেখাচ্ছে। সুতরাং এই কারণে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর জিজ্ঞাসা করতেন, হ্যাঁ, যে আপনার ফিতনা সম্পর্কে আমাকে বলো, যে ফিতনা সম্পর্কে তুমি জানো, তুমি বলো আমাকে। তখন উনি ফিতনা, ফ্যামিলিগত ফিতনার কথা বলছিলেন। ফিতনাতুর রাজুলি ফি আহলি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি, হ্যাঁ, ইউকাফিরুহু আস-সিয়ামু ওয়াস-সালাতু ওয়াস-সাদাকাতু ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার। এটা যখন বলতেছিলেন উনি বলে যে লাইসা আন হাযা আসআলুক, বলে যে এটার সম্পর্কে তোমাকে জানতে চাই নাই, মানে এমন একটা ফিতনা সম্পর্কে জানতে চাই যেটা বলছে
যে এমনভাবে আসবে ইমুজু কামুজিল বাহার, সাগরের ঢেউয়ের মতো জোরে আসবে, মানে হালকা পাতলা না। হ্যাঁ, তখন উনি বলছেন যে আপনি কেন এই সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনাকে তো ওই ফিতনা পাবে না। হ্যাঁ, মানে এই ফিতনা তো আপনার যুগে আসবে না। হ্যাঁ, তো বলতেছিল আচ্ছা ফিতনা তো আসবে ঠিক আছে, কিন্তু কিভাবে আসবে? দরজা ভেঙে আসবে না দরজা খোলা হবে ফিতনা আসার জন্য? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, দরজা ভেঙে আসবে। হ্যাঁ, মানে খোলা থাকবে না। তখন উনি চুপ করে গেলেন। পরে ওনার শাগিরদেরা জিজ্ঞাসা করছেন যে আপনি যে বললেন যে দরজা ভেঙে আসবে, দরজাটা কি? উনি কি বুঝতে পারছেন? বলে যে উনি ভালো করেই বুঝতে পারছেন, মানে দরজাটা হচ্ছে উনি, মানে ওনার কারণে হ্যাঁ ফিতনা আসতে পারবে না। দরজা ভেঙে আসা মানে ওনাকে হত্যা করে তারপরে ফিতনা ঢুকবে। তারপর ওইভাবে ঢুকছে। এই কারণে হযরত ওমর বলছেন যখন এটা স্বাভাবিকভাবে আসবে না, দরজা ভেঙে আসবে, তাইলে ওই ফিতনা কখনো বন্ধ হবে না, কারণ এটা তো শক্তি খাটাই আসবে নাকি, তো সুতরাং স্বাভাবিকভাবে আসবে না। যাই হোক, ওটা ভিন্ন কথা। তো যেটা বলছিলাম, খোলাফায়ে রাশিদিনের খেলাফত সিস্টেম হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, নিজেদের কোনো ব্যাপার না, নিজে কোনো বিধান রচনা করতো না। নাকি করতো? কোনো খলিফা কোনো বিধান রচয়িতা ছিলেন না, ছিলেন না, রাসূলের অনুসরণ করতেন। এই কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম ভাষণের মধ্যে বলছিলেন আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ, যে তোমরা আমার অনুসরণ করো যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করব। বলছে ওয়াইনি ওয়াজাজতু ফাকাউমুনি, যদি আমি বক্রতা অবলম্বন করি, উল্টো পথে রওনা করি, তাইলে আমাকে সোজা করে দিবে, ঠিক না? তখন আমার অনুসরণ করতে হবে না। তাইলে নিয়ম খোলাফায়ে রাশিদিনের নিয়ম ছিল কি, যে রসুলের অনুসরণ করা, আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করা, তাদের যেই নিয়ম নীতি সেটাকে বাস্তবায়ন করা, নাকি না? নাকি নিজের পক্ষ থেকে কোনো বিধান রচনা করতেন ওনারা? না, করতেন না। তাইলে খেলাফতের সিস্টেম হচ্ছে কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করা, নিজেরা কোনো আইন রচনা করা, নিজেরা কোনো বিধান রচনা করা, সেটা তাদের দায়িত্ব ছিল না। এটা গেল হচ্ছে মৌলিক কথা। তাইলে গণতন্ত্রের সাথে আর ইয়ের সাথে মিলাইতে পারবে যে এইখানে কোনো আইন রচনা করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা, যে আপনার খলিফা চয়নের নীতি কী ছিল সেটা আমাদের জানতে হবে, কারণ পরবর্তীতে আপনার রাষ্ট্রনায়ক কিভাবে চয়ন করবে সেটার বিধান জানতে হবে আমাদের। খলিফা চয়নের সিস্টেম ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে যাননি, হযরত আবু বকরকে খেলাফত দিয়ে যাননি। উনি একবার মনস্তাব করছিলেন, মানে বলছিলেন যে কাগজপত্র নিয়ে আসো, আমি লিখে দিয়ে যাই, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে কি যেন মন থেকে ছুটে গেছে, আর এটা হয়ও নাই, লিখেও দিয়ে যান নাই। কিন্তু ওনার কিছু ইঙ্গিত ছিল এই ব্যাপারে, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যু ঘনিয়ে এসেছিল, যখন তিনি বেহুশ হয়ে পড়ে যাচ্ছিলেন, নামাজ পড়াইতে যাচ্ছিলেন, এই সময় বেহুশ হয়ে গেছেন, তখন তাকে নিয়ে আসা হইল। তিনি যখন হুঁশ ফিরলেন, হুঁশ ফিরার পরে তখন তিনি আবার উজু করলেন, উজু করে আবার রওনা করলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার হুঁশ ফিরল। পরে আবার বলছে যে মানুষ কি নামাজ পড়ে ফেলছে? বলে যে না, আপনার অপেক্ষা আছে। আবার তিনি পবিত্রতা অর্জন করে আবার রেডি হয়ে গেলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। এরকম তিনবার যখন হইল, তখন তিনি বললেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে তোমরা হযরত আবু বকরকে আদেশ করো যেন উনি সালাত পড়িয়ে দেয়, আমি তো আর পারতেছি না। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনি উমরকে না আদেশ করবেন, আবু বকরকে কেন আদেশ করেন? কারণ আবু বকর তো নরম দিল মানুষ, যদি আপনার জায়গায় যায় দাঁড়ায় তখন তো কান্নায় ভেঙে পড়বে, সে তো দায়িত্ব পালন করতে পারবে না। কিন্তু হযরত ওমর কঠিন হৃদয়ের, তিনি স্থির থাকতে পারবেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন আনতুন্না কাসাওয়াহিবি ইউসুফ, যে তোমরা তো ওই যে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জুলাইখার যে ঘটনা হয়েছিল তাদের মতো। মানে জুলাইখার প্রথমে দোষ দিয়েছিল মন্ত্রীদের স্ত্রীরা, যে জুলাইখা কাজের ছেলের কি ফাঁদে পড়ছে, মানে এরকম বলছিল। যখন জুলাইখা নিজের সম্মান উদ্ধার করার জন্য সবাইকে ডাকলেন, ডাকার পরে সবাই আসলো, সবাইকে খাওয়া দাওয়ার ফলে যখন পরে ফল খাইতে দিল, আরব দেশে খাওয়া দাওয়া শেষ হলো ফল খাইতে দেয়, মানে আরব দেশের সিস্টেম হচ্ছে গোটা গোটা দেয়, ছুরি দিয়ে দেয়, এবার কাটে কেটে খাও।
যেন ফল নষ্ট না হয়। আর আমার দেশে কেন কাটে দেয়? কারণ ফলের সংখ্যা কম, মানে একটা একটা দিলে কয়টা দিবে, আর একটাকে কাটে যদি পুরো প্লেট ভরে দেয় তাইলে তার সমস্যা নেই, ঠিক না? আরব দেশে হয়েছে আস্থা দেওয়া, যখন আস্থা ফল দিল, ছুরি দিল প্রত্যেকে, মানে তখন জোলাকে চালাই করে বলছেন ইউসুফকে যে তুমি সামনে দিয়ে বাইরো। যখন ইউসুফ সামনে দিয়ে বাইরে এলেন তখন ওনাকে দেখিয়ে ওরা কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। কি মানে দেখলেন যে আজীব একটা মানুষ, ঠিক না? তো মাহাদা ইল্লা বাশারা, তারা বলে যে এটা তো মানুষ না, নাকি এ তো মানুষ না, অভিভূত হয়ে গেছে। তারপরে তারা কি করলো, পরবর্তীতে তারা বললো মানে ইউসুফ ইসলামকে ডাকিয়ে যে তুমি তোমার এই মনিবের কথা শুনবে। তাইলে উল্টা বুদ্ধি দিয়ে গেল না, মানে বুদ্ধি দিয়ে গেল আরো ওর কথা শুনতে, তাইলে মুশকিল। এই যে উল্টা বুদ্ধি দিল, এই কারণে বললে আরে আন্তুন্নে কাসওয়াহবি ইউসুফ, যে মহিলারা আসলে এরা ভালো বুদ্ধি দিবে, ওরে বলবে তুমি এগুলো থেকে বিরত থাকো, ভালো হয়ে যাও। আবার উল্টা বুদ্ধি দিয়েছে ইউসুফ ইসলামকে যে হে যা বলো তাই শুনবে, তো এই উল্টা বুদ্ধি হয়ে গেল না। তো বলি তোমরা তো এরকম বুদ্ধি দিচ্ছ। আমি বলছি যে ওমরকে না, আমি বলছি আবু বকরকে, যে আবু বকরকে ডাকো এই জন্য নামাজ পড়ায়, তোমরা আবার উল্টা বুদ্ধি দাও আরেকজনকে ডাকার জন্য। পরে ওনাকে ডাকলেন, উনি জাগা মতো আসলে কিন্তু ঠিক হয়ে যায়। মানে এটা হচ্ছে আসল মানুষ, পাক্কা মানুষ। এই কারণে বলে রাসূলের পরে মর্যাদার দিক দিয়ে হযরত আবু বকর সবার উপরে, কারণ উনি আছেন গরমের সময় গরম, নরমের সময় নরম। দায়িত্ব পেয়ে গেছেন তখন কঠিন হয়ে গেছে। তখন উমর কে আপনি কাপুরুষ হয়ে গেছে। যখন মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন হযরত আবু বকর, হযরত উমর বললেন যে লা ইলাহা পড়ে এরা, এদের বিরুদ্ধে আপনি কিসের যুদ্ধ করবেন? তখন উনি বলছেন না জাব্বারুন ফিল জাহিলিয়্যাতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম, যে তুমি তো দেখলাম যে জাহিলি যুগে পরাক্রমশালী ছিলে, দাপটওয়ালা ছিলে, ইসলাম গ্রহণ করার পর কাপুরুষ হয়ে গেল তো। হ্যাঁ, তাইলে যে শক্ত মানুষটা সে পিছলেই গেল, কিন্তু উনি কঠিন হয়ে গেলেন। হ্যাঁ, উনি বলছেন লাউ মানাউনি ইকালান কানু ইউতুনাহু ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলাইহি, বলে যে তারা যদি শুধু পশু না, এরা তো পশুর জাকাত দিতে চাচ্ছে না, পশু না, পশু বাঁধার যে রশি আছে, এই রশি আগে যদি রাসূলকে দিয়ে থাকতো, মানে পশুর সাথে যদি পশুদের রশিও না দেয় তারপরে যুদ্ধ করবে, রশির জন্য যুদ্ধ করবে, কি ছাড় নাই। কারণ শরীয়তের যেরকম ইসলামের মধ্যে ফরজ বিধান, যেরকম সালাত, এরকম জাকাতও আপনার কি ফরজ বিধান। সুতরাং দুইটার মধ্যে পার্থক্য করা যাবে না, দুটোটার ব্যাপারেই কঠিন থাকতে হবে। তারপরে হযরত ওমরের কি অন্তর খুলে গেল, তারপর উনি বললেন যে আপনিই ঠিক, সুতরাং যুদ্ধ করা যায়। এই কারণে পরবর্তীতে প্রবাদ হয়ে গেল রিদ্দাতুন ওয়ালা আবু বকরিল্লাহা, যে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, আবু বকরের মতো মানুষ তো নাই প্রতিরোধ করার জন্য। কি সে আবু বকর সেই মুরতাদদেরকে কি করছেন, সোজা লাইনে নিয়ে আসছেন কঠিনভাবে যুদ্ধ করে, ঠিক না? এই যে আবু বকর, তো সুতরাং একটা ইঙ্গিত যে উনি কি দায়িত্ব দিলেন কাকে, নামাজ পড়ানোর, আবু বকরকে। এটা ইঙ্গিত যে ওনার পরে কে দায়িত্ব পাইল, ঠিক না? এরকমভাবে আরেকদিন ঘোষণা করলেন যে যত আপনার মসজিদমুখী যত কি আছে, গেট আছে মানুষের, সবগুলো বন্ধ করে দেওয়া হোক, যে একমাত্র আবু বকরেরটা খোলা থাকবে। কি সব বন্ধ করে দেওয়া, গেটের ইঙ্গিত কি, মানে ওনার আসতে হবে পরে, উনি প্রশাসন পরিচালনা করবেন, খেলাফত চালাইবেন, এখানে ওনার তো মসজিদে আসতে হবে, কিন্তু অন্যদের তো দায়িত্ব থাকবে না। এই কারণে এই জাতীয় অনেকগুলো ইঙ্গিত আছে রাসূলের পক্ষ থেকে। এই ভিত্তিতে যখন রাসূলের দাফন কাফন চলছিল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর এরা তো ব্যস্ত ছিলেন, কারণ এরা তো কুরাইশী। হঠাৎ করে খবর আসলো ওনাদের কানে যে আপনার আনসারী সাহাবা ইকরাম সাকিফে বনু সাঈদার মধ্যে একত্রিত হয়ে খলিফা বানান নিয়ে পরামর্শ করতেছে। তখন ওনারা কানে আসার সাথে সাথে দৌড় দিলেন যে কি চলতেছে, কি আলোচনা জানার জন্য। যাই দেখলেন যে ওরা আলোচনা করতেছে। তখন প্রস্তাব করতেছিল, ওরা প্রথম প্রস্তাব করলো যে আমরাই খলিফা হব, কারণ মক্কায় থাকার সময় আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত রাসূল ইসলাম প্রশাসন কায়েম করতে পারেন নাই, এই সুযোগ পান নাই, কিন্তু আমরা সুযোগ করে দিয়েছি, আমরা বায়াত করেছি, প্রেক্ষাপট তৈরি করে দিয়েছি। তারপর উনি এসে মদিনাতে কি করলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সুতরাং রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে আমাদের অবদান ছিল, সুতরাং রাষ্ট্র ক্ষমতার ভাগিদার আমরাই হব, যে আমরা এটার কি দাবিদার। আচ্ছা,
অন্যরা বললেন না, হবে না। মুহাজির সাহাবীরা বললেন, আমরা ইসলামের জন্য নিজের বাড়িঘর ছাড়িয়ে চলে আসছি, তোমাদের বাড়িঘর ছাড়তে হয়নি, তোমরা তো জায়গায় আসো, আমরা তো বাড়িঘর সব ছেড়ে দিছি, সব কিছু ছাড়িয়ে এখানে আসছি, সুতরাং আমাদের অবদান বেশি। তখন ওদের মধ্যে আবার একজন উঠে বলল যে ঠিক আছে, তাইলে খলিফা দুইজন হবে, একজন মুহাজির হবে, আরেকজন কি আনসার হবে, আবার দুইজন হওয়া আরেক ঝামেলা, হ্যাঁ ঠিক না। পরবর্তীতে আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর, উনি এই হাদিসটা জানতেন, আর কেউ জানতেন না। হযরত আবু বকর উঠে বললেন যে না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আমি শুনছি, বলছেন আল আইম্মাতু মিন কুরাইশ, যে কুরাইশ বংশ থেকে খলিফা হবে। সুতরাং আনসারীতে এমনি বাদ পড়ে গেছে, কি ওরা তো আর কুরাইশ বংশের না, তাহলে কুরাইশ বংশের খলিফা হবে। এটা শুনে সাথে সাথে হযরত ওমর হাত বাড়াই দিলেন, বললেন যে আপনি আমাদের খলিফা। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মীয় ক্ষেত্রে যখন আপনাকে দায়িত্ব দিয়ে গেছেন, তখন দুনিয়া তো সাধারণ, কি ধর্মটাই তো গুরুত্বপূর্ণ। যখন ওই ক্ষেত্রে আপনাকে দায়িত্ব দিয়ে গেছেন, দুনিয়ার ক্ষেত্রে আমরা মানে নিলাম আপনাকেই, তখন বাকি সবাই আপনার খেলাফতের বায়াত করলেন, নাকি সবাই বায়াত করলেন। এটার প্রতি ইঙ্গিত আসছে, রসুল বলছেন ওয়াল্লাহু ইল্লা আবু বকর, যে আল্লাহ আপনার কি মেনে নেবে না আবু বকর ছাড়া কাউকে। কে পরিস্থিতি এমন হয়েছে, পরে ওনাকে মানার ব্যাপারে কারোর কোনো কথা ছিল না। যখন হযরত ওমর বায়াত করলেন, সবাই একজোটে বায়াত করলেন, আর দ্বিমত আর কেউ পোষণ করে নাই, সবাই ওনাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন। তাইলে আবু বকরের খেলাফত ছিল স্পেশালভাবে নিয়োগ, ঠিক না, রসুলের ইঙ্গিত ছিল আগে থেকে, আর ওই ইঙ্গিত বুঝেছিলেন হযরত ওমর, এই কারণে উনি ওই রেফারেন্স ইঙ্গিতের ভিত্তিতে উনিকে বায়াত করার জন্য হাত বাড়িয়ে দিলেন। এটা কি আর কারোর ব্যাপারে হয়েছে? না, হয়নি, এটা একমাত্র হযরত আবু বকরের ব্যাপারে। তাইলে এটা এই যুগে পালন করার আর সুযোগ নেই, কারণ রসুলের কারোর প্রতি ইঙ্গিত নেই উনি ছাড়া, তাইলে এটা বাদ গেল। দ্বিতীয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার বুঝতে পারলেন যে আমার সময় শেষ, উনি 2.5 বছরের মতো খলিফা ছিলেন, যখন দেখলেন যে আমার বয়স শেষ, অনেকে নিজের ভাব নিজে বুঝতে পারেন যে মনে হয় আমি মরে যাবো, মৃত্যু কাছে আসছে, এরকম বুঝতে পারেন, তখন সবাইকে ডাক দিয়ে বললেন যে তোমরা খলিফা চয়ন করো, আমি কিন্তু বেশি দিন বাঁচতেছি না, আমি মারা যাব। তখন সবাই বলছেন যে আবু বকর, আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সুতরাং আপনি যাকে ঠিক করে দিবেন ওকে আমরা মানে যাব, আমরা ঠিক করতে পারবো না, এমন শ্রদ্ধা ছিল তার প্রতি। তো ঠিক আছে, যে তোমরা যদি না পারো, আমি চেষ্টা করব, আমি চিন্তা ভাবনা করে একজনকে ঠিক করে দেব। উনি 2-3 দিনের মধ্যে চিন্তা ভাবনা করে পরে হযরত ওমরের কথা ঘোষণা দিয়ে দিলেন। উনি ওনার জীবদ্দশায় বায়াত করে গেলেন যে আমার পরে হযরত ওমর কি হবে, খলিফা হবে। তাইলে এই চয়নটা কি গণতান্ত্রিক হয়েছে? না, হয়নি। আগের সরকার চয়ন করে গেলেন। তাইলে যেই কোনো সরকার যদি মনে করে যে আমার পরে ঝামেলা আছে, মানে খলিফা চয়ন নিয়ে বা রাষ্ট্রপতি চয়ন নিয়ে ঝামেলা আছে, সুতরাং আমি আমার থাকা অবস্থায় আমি যাকে উপযুক্ত মনে করব, দিয়ানতদারির সাথে, মানে কোনো পক্ষপাতিত্ব না করে জাতির জন্য যে কল্যাণকর, তাকে আমি নিযুক্ত করে যাব, এই সুযোগ শরীয়তে দেওয়া আছে, ঠিক না। এবং হযরত ওমরকে নিয়োগ দেওয়ার সময় বললেন যে আমি কখনো নিয়োগ দেওয়ার আগে যে ঠিক আছে, আমাকে যখন দায়িত্ব দিস তখন আমি ত্রুটি করব না, আমার যথাসাধ্য নিজের জ্ঞান বুদ্ধিকে ব্যয় করে আমি এমন একজন লোক তোমাদেরকে চয়ন করে দিয়ে যাব, যার থেকে ভালো মানুষ আর কেউ নেই, হ্যাঁ, মানে যে সর্বশ্রেষ্ঠ আমার পরে, হ্যাঁ, এরকম লোককে আমি ঠিক করে দিব। উনি ওইভাবে ঠিক করছেন, হযরত ওমরের হাতে বায়াত করে দিলেন। হযরত ওমর উনি ইন্তেকালের পরে ওই আগের বায়াত হিসেবে তিনি খেলাফত পরিচালনা করেছিলেন। হযরত ওমর যখন ওনার সময় শেষ ভাগে আপনার, তখন তিনি আরেকটা পদ্ধতি অবলম্বন করলেন, কারণ ওনার মৃত্যু অস্বাভাবিক হয়েছিল, ওনাকে আপনার ছুরি মেরে দেওয়া হয়। উনি যখন সালাত পড়াইতে আসলেন ফজরের সময়, নামাজ পড়াইতেছেন, এই সময় হঠাৎ করে সালাত চলাকালীন সময়ের মধ্যে আবু লুলু অগ্নিপূজক আল মাজুসি, সে কী করছে, ছুরি মেরে দিছে ওনার পেটে, তল পেটে ছুরি মেরে দিছে। মেরে দেওয়ার পরে তো উনি পড়ে গেলেন। তখন পিছন থেকে হাতেব রাদিয়াল্লাহু তাআলা এসে সামনে এসে সালাত পড়িয়ে দিলেন। তারপর ওনাকে স্থানান্তর করা হলো, ঘরে নিয়ে যাওয়া হলো। ওনাকে সাথে সাথে সাহাবায়ে কেরাম 2-3 জনে ঘরে নিয়ে গেলেন।
তারপরে দ্রুত সালাত শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে সবাই ওনার ঘরে গেলেন, দুধ পান করাইলেন, দেখলেন যে পেট দিয়ে বাইরে হয়ে যায়, পাকস্থলী কেটে গেছে। তখন সবাই মনে করলেন এর আর চিকিৎসা নাই, কারণ তখনকার যুগে তো এই চিকিৎসা ছিল না, মা সিলাই টিলাই করা এই জাতীয়। এখনকার যুগে পাকস্থলী কাটে ফেললেও কিছু আসা যায় না, ঠিক না, সোজা করে ফেলবে। তো তখন আর ব্যবস্থা ছিল না। পরে উনি এই কঠিন অবস্থায় কি করলেন, বললেন যে 6 জনকে নিয়ে কমিটি গঠন করলেন। 6 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তার মধ্যে আব্দুর রহমান বিন আউফ এবং হজরত উসমান, হজরত আলী, এরকম সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, হ্যাঁ, এদেরকে নিয়ে তিনি 6 জনকে দিয়ে কমিটি গঠন করলেন। কিন্তু তালহা রাদিয়াল্লাহু আনহু তখন সফরে ছিলেন, মানে যে সময় ঘোষণা হয় আর কি, ওই সময় এলাকায় ছিলেন না, কিন্তু ওনার নামও ওই 6 জনের মধ্যে ছিল। এবং বলে গেলেন যে এই যে 6 জন, এই 6 জনের মধ্য থেকে এরা মিলে 6 জনের ভিতরের একজনকে খলিফা বানাবে, বাইরের কাউকে খলিফা বানাবে না। আর এই 6 জন হচ্ছে এমন যে যাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। সুতরাং তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট, সুতরাং তারা চয়ন করবেন তাদের মধ্য থেকে একজনকে। এবং বললেন যে যদি 6 জনের মধ্যে ঝামেলা হয়, মানে রাষ্ট্রপতি চয়ন করা নিয়ে, খলিফা চয়ন করা নিয়ে যদি ঝামেলা হয়, যদি একজনে ঝামেলা করে, কোনো বর্ণনা আছে একে মারি ফেলো, মানে সমাধানের জন্য, কারণ শরীয়তে সমাধান চায়, মানে আটকে রাখবে যে কারোর জন্য, এরকম না। যদি 2 জনে ঝামেলা করে, হ্যাঁ 2 জনকে মারি ফেলো, হ্যাঁ, কারণ ঝামেলা করবে কেন, মানে ঝামেলা করবে না এরা, মানে অগ্রিম কথা আর কি। যদি দেখা যায় যে 3 জনে একজনকে রাজি, একজনকে বানান, আর 3 জন আরেক পক্ষে, তখন তো আর মানে সমান হয়ে গেল, তখন তো আর চাপাচাপি চলবে না। তখন বললেন কি করা হবে, তখন হচ্ছে যে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর তাকে ফয়সালাকারী বানাবে, মানে ওনার ছেলে সাথে রাখবে, কিন্তু ওকে খলিফা বানাবে না, এটা নিষেধ করে গেছেন। কারণ উনি জানেন যে ওর দ্বারা হবে না, কারণ হে মুহাদ্দিস মানুষ, অনেকে আছে বড় আলেম কিন্তু আবার নেতৃত্ব দিতে পারে না, যারা প্রতিষ্ঠান পরিচালনা করতে দিলে পারবে না, কারণ পরিচালনা সম্পর্কে ভিন্ন যোগ্যতা লাগে। এই কারণে হযরত আবু যর গফারিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বাদর লা তাহকুম বাইনা ইসনাইন, তুমি কখনো 2 জনে ভেজাল করলে ফয়সালা করতে যাও না, তোমার দ্বারা এটা হইতো না। মানে রাসূল চিনেন কোন সাহাবী কি কাজ হবে, এই কারণে নিষেধ করে গেছে। তো হযরত উমর চিনেন ওনার ছেলের রাষ্ট্র পরিচালনার দক্ষতা আছে কিনা, এখানে বলছেন ওরে খলিফা বানাইতে যাবে না, কিন্তু ভেজাল লাগলে তখন ওকে আনে ফয়সালা করার জন্য বলবে যে আপনি কাকে চয়ন করেন, তখন সে একজনকে চয়ন করে দেবে। তারপর বললেন যে এরা যদি কেউ আমার ছেলের কথা না শুনে, আব্দুল্লাহর কথা না শুনে, তাইলে কি করবে, যেই পক্ষে আব্দুর রহমান বিন আউফ থাকবে ওই পক্ষের জন্যই খলিফা হবে, মানে উনি তো তাদের মধ্যে একজন, আব্দুর রহমান বিন আউফ। তো বলছে যে 3 জনে যদি ভিন্ন ভিন্ন 2 জনকে ঠিক করে, তাহলে যেই পক্ষে আব্দুর রহমান থাকবে ওই পক্ষের জন্যই কি খলিফা হবে, তাইলে সমাধান হয়ে গেল। যাই হোক, এত কাহিনী করা লাগে নাই। আপনার যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দাফন করে শেষ করা হলো, তখন হযরত আব্দুর রহমান বিন আউফ সবাইকে নিয়ে বসলেন, মানে আরও বাগিজদেরকে নিয়ে বসলেন, বসে বললেন যে ঠিক আছে, এখন আমরা তো কয়েকজন, তাইলে কাজটাকে সহজ করার জন্য একটা বুদ্ধি করা যাক। সেটা কি, যে আমরা একজন আরেকজনকে দায়িত্ব দিয়ে দেই, ঠিক না, একজন আরেকজনকে দায়িত্ব দিয়ে, সব চুপ করে আছে, মানে কেউ আর বলে না, পরে নিজেই বলে ঠিক আছে আমি খলিফা হব না, এটা আমি পরিষ্কার বলে দিলাম যে 6 জনের মধ্যে আমি বাদ গেলাম, যে আমি খলিফা হব না, আমি আমার দায়িত্ব অন্যজনকে দেওয়ার জন্য রাজি, অসুবিধা নেই, এবার তোমরা এরকম দায়িত্ব দিয়ে দাও। তখন ওই 2 জন আরো 2 জনকে দায়িত্ব দিয়ে যে ঠিক আছে আমার কথা ও বলবে, নামে গেছে, তাহলে 3 জন হয়ে গেছে, তখন সংখ্যা কমে গেছে, এবার ফয়সালা করা সহজ হয়ে যাবে, ঠিক না। তখন উনি কি করলেন, বাকি ছিল কে, হযরত ওসমান আর হযরত আলী। তখন উনি 2 জনকে নিয়ে আস্তে আস্তে চিন্তা করলেন, একজনকে যে ধরলেন, ধরে বললেন এই তোমাকে যদি খেলাফত দেওয়া হয় তুমি কি সঠিকভাবে চালাবে? বলছে অবশ্যই আমি চেষ্টা করব চালাইতে, কোরআন হাদিস অনুযায়ী। যদি তোমাকে খলিফা বানানো না হয়, অন্যজনকে বানানো হয়, তাইলে মানে নেবে? বলছে অবশ্যই মানে নেব। এরকম আরেকজনকে যে ধরি একই কথা বলার পর
উনি আবার পুরো এলাকায় ঘুরে যারা বিশিষ্ট সাহাবায়ে কেরাম আছে তাদের পরামর্শ চাইলেন। রাতে রাতে ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে খবর দিয়ে দিয়ে সব দেখলেন যে বেশিরভাগ মানুষ হযরত ওসমানকে খলিফা হিসেবে চাচ্ছে। এই কারণে উনি পরের দিন 3 দিন পরে উনি এসে মসজিদে আসলেন, দাঁড়াইলেন সবার সামনে, সবাইকে ডেকে এনে উনি হযরত ওসমানের হাত ধরলেন, হাত ধরে উঁচা করে বললেন যে উনি খলিফা। হ্যাঁ, ওনার হাতে বায়াত শুরু করলেন, সবাই বায়াত করে ফেললেন। তাইলে এখন এটা কি গণতান্ত্রিক পদ্ধতি হয়েছে? তাও হয়নি, কারণ 6 জনের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন, ঠিক না? গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে বেশি সংখ্যক দেশের সবাই যাকে সাপোর্ট দিবে, কিন্তু উনি তো 6 জনের মধ্যে সীমিত করে দিয়ে গেলেন, আগের জন একজনকে নির্ধারণ করে দিয়ে গেলেন, ঠিক না? এটা গণতান্ত্রিক সিস্টেম হয়নি। এইবার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শেষ সময় চলে আসলো, ওনার বিরুদ্ধে অনেক কথা মানে চালাচালি হচ্ছে, মানুষ খেপতেছে। উনিও বিশেষ করে মিশরের হযরত আপনার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে বরখাস্ত করে দিলেন গভর্নরের পদ থেকে। আব্দুল্লাহ ইবনে আবু সারহ ওনার দুধ ভাই ওনাকে দায়িত্ব দিয়ে দিলেন। এরকম কয়েক জায়গায় বিশিষ্ট 2-3 জন সাহাবীকে বহিষ্কার করে অন্যজনকে দায়িত্ব দিয়ে দিলেন। উনি ওনার চিন্তায় উনি ঠিক, কারণ একজন প্রশাসন যিনি পরিচালনা করবেন তার বুঝ অনুযায়ী তো কাজ করবেন দায়িত্বশীল হিসাবে। পরামর্শ করলেও শেষ পর্যন্ত পরামর্শ কোনটা নেবেন সেটা তার এখতিয়ার, ঠিক না? এটা হচ্ছে নিয়ম, যদিও পরামর্শ নেন না কেন। তো উনি ওনার ভাবে কাজ করতেছিলেন, কিন্তু বিশেষ করে যখন হযরত আমর বিন আসকে, উনি বিশিষ্ট সাহাবী ছিলেন মিশরের, ওনাকে যখন বহিষ্কার করছেন মানুষ খেপে উঠছে। হযরত মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে, উনি আন্দোলন শুরু করে দিলেন ওই এলাকায়, এবং হযরত আমর বিন উনি নিজে মানে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু নিজেও খেপে গেলেন যে এরকম বহিষ্কার করলো কেন। এইভাবে ওইখান থেকে মানে মানুষ খেপে গেল, তারপরে ইয়েমেনের লোক খেপে গেল, তারপরে কুফার আরেকজনকে বহিষ্কার করলেন, এইখানের লোক খেপে গেল। 3 জনে বিশিষ্ট সাহাবী ছিলেন, 3 জনের এলাকার লোক খেপে গেল, খেপে সবাই মদিনায় চলে আসছে। 2000 মানুষ 3 এলাকার মিলে মদিনায় চলে আসছে, মানে ওনার বাড়ি ঘেরাও দেওয়ার জন্য। আসে ওনার বাড়ি ঘিরে দিয়ে দিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘিরে দেওয়ার পর বড় বড় সাহাবী যারা ছিলেন, আব্দুর রহমান বিন আউফ, হযরত আলী, অন্যান্য যারা ছিলেন, প্রত্যেকে নিজের ছেলেদেরকে বলছেন যে অস্ত্র নিয়ে রেডি হয়ে যাও, এদের সাথে যুদ্ধ করতে হবে, কারণ এরা চড়াও হলো কেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজেই সবাইকে বললেন যে আমার পক্ষে কেউ জীবন দিতে হবে না, তারা যদি আমাকে হত্যা করতে চায় হত্যা করবে, অসুবিধা নেই, কিন্তু কারোর আমার পক্ষ হয়ে জীবন দেওয়ার কোনো দরকার নেই। উনি সবাইকে কসম দিয়ে নিষেধ করে দিলেন। সবাই বাড়িতে বাড়িতে চলে গেল। পরে ওরা ঘিরে দিয়ে রাখলো। পরে একজন সাহস দেখিয়ে খুদাইবা নামক সে ওনার উপর আক্রমণ করে বসলেন, ওনাকে হত্যা করলেন। যখন হত্যা করে ওই সময় উনি কোরআন পড়তেছিলেন, কোরআনকে ধাক্কা মেরে ফেলে দিছে, এবং রক্তের ফোঁটা কোরআনের একটা আয়াতের উপর পড়ছে। কোরআন আয়াতটা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, যে আপনার জন্য কি আল্লাহই যথেষ্ট, কি তাদের ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট, মানে একবারে জাগামত। এবং পরবর্তীতে দেখা গেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যারা হত্যা করেছে, এই পুরো এতজন একটা মানুষও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে না, সবাইকে হত্যা করা হয়েছে, মানে জায়গায় জায়গায় হত্যার শিকার হয়েছে। একবারে সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করে 2 জনকে, মানে কেউ আর নিষ্কৃতি পায়নি, কারণ এটা অবৈধভাবে চলা হয়েছে একজন খলিফার উপরে। এই জন্য হযরত ওসমানের ব্যাপারটা এরকম হয়ে গেল, ওনাকে হত্যা করা হইলো। তারপরেই যে যারা ঘেরাও করছে, বিদ্রোহী গ্রুপ আর কি যাদেরকে বলে, খারেজি, হ্যাঁ, যে এরা হযরত আলীর কাছে গেলেন, যে বললেন যে আপনি আমাদের খলিফা। হযরত আলী বললেন যে না, মানে আমি এইভাবে খলিফা হইতে পারি না, যদি তোমাদের অত ইচ্ছে হয় তাইলে আমি যখন মসজিদে যাব, মসজিদে সবার সামনে বায়াত করার চেষ্টা করবে, তাইলে হইবে। সবাই যদি মানে নেয়, তোমরা আমাকে ঠিক করে নিবে, পরে মানুষে বলবে যে আমি হত্যা করছি, ইন্ধন দিছি আমি, হ্যাঁ, পরে ঝামেলা লাগবে। এই কারণে মসজিদে গেলে সবার সামনে বায়াত করলে যদি সবাই একচোটে করে বায়াত, তাইলে সেটা ভিন্ন ব্যাপার, তাইলে সবার সমর্থন পাওয়া গেল। উনি মসজিদে গেলেন, এরা এসে সামনে
বায়াত করা শুরু করলেন, অন্য সাহাবারাও বায়াত করছেন, কারণ তখন তো ঝামেলার পরিবেশ। যখন দেখছে বায়াত শুরু হয়ে গেছে, সবাই আসে বায়াত করা শুরু করলেন। হ্যাঁ, এইভাবে উনি খলিফা হয়ে গেলেন। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাইলে কয়েকটা সিস্টেম গেল। হযরত আবু বকর স্পেশাল, যে রাসূলের ইঙ্গিত ছিল। দ্বিতীয় নম্বর, হযরত ওমরের ক্ষেত্রে এককভাবে কি নিয়োগ ছিল। হযরত ওসমানের ক্ষেত্রে আপনি একটা কমিটির অধীনে তাদের মধ্যে থেকে একজন চয়নের সিস্টেম ছিল। আর হযরত আলীর ব্যাপার বিদ্রোহীরা বানিয়েছে তাকে করে, কি যারা বিদ্রোহ করছে তারা। তাইলে বিদ্রোহ করে যে কাউকে যদি বানাই দেয় চলবে কিনা? যেমন বিদ্রোহ করে আমাদের ইউনুসকে বানাই দিল কিনা, হ্যাঁ, ওইটা হয়েছে হযরত আলীর মতো নাকি? হ্যাঁ, এই আর কি। তো এটা হচ্ছে আপনার খেলাফতের এই যুগের খলিফা নিযুক্ত করার কয়েকটা সিস্টেম। এই কারণে ওলামায়ে কেরাম বলে থাকে যে আগের জন খলিফা নিযুক্ত করে যাবে, এটা একটা সিস্টেম। আবু বকর তো বাদ গেল। অথবা কোনো সূরা ভিত্তিতে, মানে কিছু লোক যদি, যারা বিশেষ করে গণ্যমান্য, এই কারণে ওরা নাম দিয়েছে আহলুল হাল্লি ওয়াল আকদ। হাল্লুল মানে খুলে দেওয়া, আকদুল মানে ঘিরে দেওয়া। অর্থাৎ যারা কোনো ব্যাপার নিয়ে গবেষণা করতে পারে, শরীয়ত সম্পর্কে বুঝে এবং দুনিয়া সম্পর্কে বুঝে, এরকম কিছু লোক রাষ্ট্রের পক্ষে সবসময় নির্ধারিত থাকবে, যারা উদ্ভূত সমস্যায় আপনার সমাধান করবে। যে কোনো বড় কোনো সমস্যা হলে তারা সমাধান করবে। যেরকম হযরত ওমর কি করলেন, 6 জনকে নির্ধারণ করলেন খলিফা নিযুক্ত করার ক্ষেত্রে। তাইলে প্রত্যেক রাষ্ট্রের এরকম কিছু লোক থাকা দরকার, যে যারা কি করবে, পরবর্তী কোনো সমস্যা আসলে সেগুলো সমাধান করবে। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। সবাই ভোটের অধিকার রাখে না শরীয়তের সিস্টেমে, যে ভোট দিয়ে সবাই বানাবে একজনকে, না। যারা সব কিছু বুঝে, ধর্মও বুঝে দুনিয়াও বুঝে, এরকম কিছু সংখ্যক লোক, দায়িত্বপ্রাপ্ত লোক, তারাই চয়ন করে। সবাই কিন্তু চয়ন করার অধিকার রাখে না, কারণ সবাই বুঝবে না। সবাই বুঝবে, যেমন গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে যেমন সবাই ভোট সমান। একজন বড় ডক্টরেট ডিগ্রি করা, এর ভোট, আর রিক্সা চালক, এর ভোট এক। কিন্তু ওই রিক্সা চালক কি বুঝে একজন এমপির পাওয়ার কতটুক, সে কি করতে পারে, তার কাজ কি, এগুলো কি বুঝে? না, বুঝে না। এতে কিছুই বুঝে না, চা খাওয়াই দিলে ভোট দিয়ে দেবে, ঠিক না? তো সুতরাং এ তো ভোট দেওয়ার অধিকারই রাখে না ইসলামের দৃষ্টিতে। সুতরাং গণতন্ত্র এইখানে চলবে, হ্যাঁ, ঠিক না? এখন আমরা মিলেই দেখি, এটাতে খেলাফত সিস্টেমের কথা বললাম, কিভাবে নিয়োগ দেওয়া হয়, আর ওরা কিভাবে চালাইতেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে চালাইতেন, নিজে কখনো আইন রচনা করতেন না। এখন আমরা মিলেই দেখি গণতন্ত্র, রাজতন্ত্র এগুলোর সাথে। গণতন্ত্রের সাথে মিলাইতে গেলে দেখা যাবে যে গণতন্ত্রের সাথে মিলে না, মানে এদের সিস্টেম একটার সাথে মিলে নেই, নাকি বলছি? গণতান্ত্রিক সিস্টেম মিল নেই, নিয়োগের ক্ষেত্রে কোনো মিল নেই। গণতন্ত্র বলতেছে অধিকাংশ মানুষ, দেশের অধিকাংশ মানুষ যাকে চয়ন করবে সেই রাষ্ট্রপতি হবে, সেই রাষ্ট্র পরিচালনা করবে। অথচ কোরআন মাজিদের মধ্যে বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে আল্লাহ বলেছে, কম মানুষের পক্ষে আল্লাহ বলেছে। আর গণতন্ত্রের কথা বেশিরভাগ মানুষ কি, গণতন্ত্রের মধ্যে কথা হয়েছে বেশিরভাগ মানুষের যাকে সাপোর্ট দিবে, বা যে কোনো ক্ষেত্রে বেশিরভাগ মানুষ যেটা বলবে সেটাই গ্রান্টেড। এটা না গণতন্ত্রের কথা? হ্যাঁ, কারণ ডেমোক্রেসি মানে কি, দ্বিমুস মানে হচ্ছে কি আপনার জনগণ, আর ক্রাতীয় যেটা, সেটা হচ্ছে বিধান, মানে জনগণের তৈরিকৃত বিধান। জনগণই বিধান তৈরি করবে, জনগণের ক্ষমতার উৎস, যেটা আমাদের দেশে বলে। হ্যাঁ, জনগণই হচ্ছে আসল ক্ষমতার উৎস। আসলে কিছুই না, এটা বেহুদের কথা। জনগণ ক্ষমতার কোনো উৎস না, কারণ জনগণ বিশ্বের মধ্যে গণতন্ত্র যেখানে আছে, শুধু ইউরোপ আমেরিকা ছাড়া বিশ্বের মধ্যে যে কোনো জায়গায় যেই ক্ষমতা চালায় গণতন্ত্রের নামে, হ্যাঁ, গোজামিল করে। যেমন আমাদের আগের সরকার বলছে আমেরিকার গণতন্ত্র ভিন্ন, এটা আমাদের দেশে চলবে না, আমরা আমাদের ভাবে চালাই না, ঠিক না? তাইলে গণতন্ত্র হইতেছে মানুষের নাম বেশি খাওয়া, মানুষের কোনো মতামতের কোনো কি আছে, ভ্যালু আছে? কিচ্ছু নেই, কোনো ভ্যালু নাই। বরং অনেক সময় দুর্বল রাষ্ট্র হইলে আপনার মানুষের একবারে ভ্যালু নেই, ভ্যালু কার? পরাশক্তির ভ্যালু, যে অন্য রাষ্ট্র চয়ন করে দেবে। যেমন আমাদের দেশে এখন চয়নের মধ্যে হস্তক্ষেপ করছে আমেরিকা, ঠিক না? ইউনুস সাহেবকে আনার ক্ষেত্রে, ঠিক না? যদিও দেখা যায় মানে ছাত্ররা চয়ন করছে, আসলে না, পিছনে কারিগর ওরাই।
ওরাই হচ্ছে কারিগর, যার কারণে এখন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও কারিগর ওরাই। ইন্ডিয়া পিছন দিয়ে বুদ্ধি দেয়, আস্তে আস্তে প্রেক্ষাপট তৈরি করে কথা বাইর করে। তাইলে গণতন্ত্রের নাম হয়েছে ভুয়া কথা। গণতন্ত্রের যে স্বাধীনতার কথা, স্বাধীন বলে কিছু নাই, আমরা অস্বাধীন। হ্যাঁ, কারোর কথা প্রশাসন কোনো তোয়াক্কা করে না, এটার নাম কি অস্তে আর কি। গণতন্ত্রের শুধু তিনটা জিনিস পাওয়া যায় আইনগতভাবে, সেটা হচ্ছে গণতন্ত্রের অধিকার আছে, জনগণ যদি কোনো আইন চায় তাইলে এটা পার্লামেন্টে উঠাইবে, এটা তাও পার্লামেন্টারিয়ান গণতন্ত্র। যেটা গণতন্ত্র আবার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়ন্ত্রিত, আরেকটা হচ্ছে পার্লামেন্ট নিয়ন্ত্রিত। যেমন আমাদের দেশে মানে সংসদ নিয়ন্ত্রিত গণতন্ত্র, সংসদ প্রধানমন্ত্রী চয়ন করে, মানে সংসদ হচ্ছে পাওয়ারফুল। সুতরাং সংসদীয় গণতন্ত্রের মধ্যে একটা সিস্টেম আছে যে জনগণ যদি কোনো আইন চায় সংসদে এটা পর্যালোচনা করা হবে, তারপর এটা আইন রূপে নির্ধারণ করা হবে, মানে জনগণের কিছু কথার সুযোগ আছে। দ্বিতীয় আরেকটা, যদি কখনো সংসদের মধ্যে কোনো বিধান নিয়ে সমস্যা সৃষ্টি হয় সর্বশেষ সমাধান করবে জনগণ, এটারও সুযোগ আছে। যেমন এখন বর্তমানে যে আপনার আগের সিস্টেম অনুযায়ী তো সরকার আসছে, আগের সংবিধানকে মানে, কিন্তু এখন যদি সংবিধান সংস্কার করে যদি গণভোট দিয়ে এটাকে পাশ করে নেয়, মানে সংবিধানটাকে পাশ হয়ে যাবে। এটা গণতান্ত্রিক আইনে আছে যে কোনো ব্যাপার যদি সংসদ না থাকে বা সংসদ যদি একমত না হইতে পারে, তাইলে জনগণ যেটা চাইবে সেটাই হবে, কারণ জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। সুতরাং জনগণ যা বলবে তাই। এখন যদি এরা যদি সংবিধানকে সংস্কার করে মানে দেশে গণভোট দিয়ে দেয়, অধিকাংশ মানুষ যদি সমর্থন করে দেয় যে ঠিক আছে, মানে তোমাদের এই সংবিধান ঠিক আছে, এটা পাশ হয়ে গেছে, এটার জন্য আগের আইন চেঞ্জ কিছু লাগবে না, কারণ এটা গণতন্ত্রীয় যে আপনার ওই যে পার্লামেন্টারি গণতন্ত্রের মধ্যে সুযোগ আছে। তৃতীয় আরেকটা সুযোগ, যে কোনো আইন পাশ হওয়ার সময় চিল্লা পাল্লা করার কিছু সুযোগ আছে বিরোধী দলের। বিরোধী দল বলে সংসদীয় গণতন্ত্রের মধ্যে একটা সুযোগ আছে, বিরোধী দল না থাকলে বানাই নিতে হয়। যেমন ওই যে আমাদের আগের সরকার বানাই নিচ্ছে একটা মানে ঘরোয়া বিরোধী দল, বেচারা তো মারা গেছে, আল্লাহ রহম করো, ঠিক না? তো এইভাবে বানাই নেওয়ার সুযোগ আছে, কতক্ষণ চিল্লাফাল্লা করবে, পরে যা পাশ হওয়ার পাশ হয়ে যাবে। এই তিনটে সুযোগ ছাড়া এই গণতন্ত্রের নামে সব হয়েছে ভাতাবাজি। হ্যাঁ, এইগুলো কিন্তু আইনগত এটার ভিত্তি আছে যে সংসদ চলতে এলে বিরোধী দল লাগবে, বানাই নিতে হবে, ঠিক না? একটা থাকাই লাগবে, ঠিক না? এই সুযোগগুলো আছে। এছাড়া আর বাকিগুলো সে কথা আর কথা, মানে কোনো যদি গণতন্ত্র সত্যিকার থাকতো তাইলে মোড়ল যারা আছে তারা কিভাবে রাষ্ট্রকে ধ্বংস করে দেয়, একটা রাষ্ট্রকে। যেমন আমেরিকা ইরাককে ধ্বংস করে দিয়েছে, আমেরিকা সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে, না করে না? ধ্বংস করে দিয়েছে, কিচ্ছু এরকম লিবিয়াকে ধ্বংস করা হয়েছে ইতিপূর্বে, মিশরকে ধ্বংস করা হয়েছে, ঠিক না? তো এরকম মানে আলজেরিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানে কিছু মোড়লরাই ধ্বংস করছে, নাকি না? তাহলে গণতন্ত্র এরা বলে, কিন্তু গণতন্ত্র কি দুনিয়াতে এরা বাস্তবায়ন করছে? করে না। এগুলোর নাম কেউ আসতে আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, সময় শেষ ভাগে, তারপরও আমরা সমাধানের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে গণতন্ত্রের সাথে সবচাইতে মারাত্মক যেই সমস্যা শরীয়তের সাথে, সেটা হচ্ছে আমরা যারা সহিহ আকীদা মানি তারা তাওহীদে বিশ্বাসী, নাকি না? তারা তাওহীদে বিশ্বাসী, তারা একমাত্র আইন রচনা করার একমাত্র অধিকার আল্লাহকে দেয়, নাকি? নাকি অন্য কেউ আইন রচনা করতে পারে না? একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নাকি না? কুরআন মাজিদের মধ্যে এরকম অনেক আয়াত রয়েছে। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, যে বিধান একমাত্র চলবে কার? আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে একমাত্র ফয়সালা চলবে আল্লাহর, আল্লাহর বিধান চলবে। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, যে আল্লাহর বিচারের ক্ষেত্রে কারোর অংশীদারিত্ব চলবে না। তাইলে শরীয়তের মূল কথা হচ্ছে বিধান রচয়িতা কে? আল্লাহ, এবং পাশাপাশি আল্লাহ রসুল, মানে সীমিত পর্যায়ে আর কি। এছাড়া আর কেউ বিধান রচনার ক্ষমতা রাখে না।
তাইলে গণতন্ত্রের মধ্যে বিধান রচনার মালিক পার্লামেন্ট। কে? পার্লামেন্ট বিধান রচনা করে না, রচয়িতা তারা। বিধান যেই কোনো পার্লামেন্ট ইচ্ছে করলে আগের সংবিধান বাদ দিয়ে নতুন বিধান রচনা করবে। এমনকি কোনো রাষ্ট্রে ইসলামের বিরুদ্ধে যদি কোনো আইন পাশ করে তাও পারবে। এটা গণতন্ত্রে জায়েজ আছে। কি? গণতান্ত্রিক সিস্টেম অনুযায়ী আর কি। তাইলে গণতন্ত্র কি ইসলামের পক্ষ হইল নাকি বিপক্ষ হইল? তাইলে গণতন্ত্র হচ্ছে শিরিক করার কি ব্যবস্থা তৈরি করে দেওয়া। সবাই ভোট দিয়ে কিছু মানুষকে শিরিক করার জন্য সুন্দর একটা প্লেস তৈরি করে দেওয়া নাকি? মানে সবাইকে ভোট দিয়ে সংসদে পাঠানো কি জন্য? যেন শিরিকের চর্চা করতে পারে সুন্দরভাবে, নাকি না? তাহলে শিরিকের চর্চার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হইল না, যে এরা নিজের ইচ্ছা মতো বিধান তৈরি করবে। হ্যাঁ, তাইলে শিরিকের একটা আড্ডা তৈরি করে দেওয়া আর কি, এছাড়া আর কিছুই না। তাইলে গণতন্ত্রের সাথে শরীয়তের মিল পাওয়া গেছে কোনো? না, বরং বিপরীত, একবারে বিপরীত। কিন্তু কেন বলা হয় ইসলামী গণতন্ত্র শব্দটা কেন আসছে? একটা শব্দ যারা ইসলামী রাজনীতি করে তারা বলে না ইসলামী গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র মানে গণতন্ত্রের কিছু সাইড আছে। যেমন গণতন্ত্রের মধ্যে একজন কথা বলতে পারে, এটা ইসলামে আছে, এটা ইসলামী গণতন্ত্র বলা লাগে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত ওমর যখন খেলাফতে আসেন, তখন উনি যখন বলছেন আমি যদি কোরআন হাদিসের বাইরে চলে আমাকে সোজা করে দেবে কেরা? যখন বললেন এক যুবক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন আমি সোজা করে দেব আমার তলোয়ার দিয়ে যদি আপনি উল্টা চলে, ঠিক না? পরে উনি ওকে উপদেষ্টা পরিষদে রাখলেন যে এর মতো লোক দরকার যেরকম সাহসী আমাকে সোজা করে দিতে পারে, ঠিক না? কারণ ওরা চাইছিলেন যে এরকম লোক থাকা দরকার, নাকি না? একজন আসে হযরত ওমরের সামনে বললেন যে তাকওয়ার কথা বলছেন যে আপনি আল্লাহকে ভয় করেন। তখন অন্যজন খেপে গেলেন, উনি বললেন তাকে বলতে দাও, তাকওয়া ছাড়া চলবে না, যে এরকম বলার লোক থাকতে হয়, নইলে আমি সোজা থাকবো কীভাবে, নাকি? কারণ আমি উল্টা পথে চলতে পারি। তাইলে এমন লোক সমাজের মধ্যে থাকতে হবে যে বলতে পারে যে আল্লাহকে ভয় করে চল, নাকি না? তো এরকম শরীয়তের সুযোগ আছে। সুতরাং গণতন্ত্রে যে শুধু এটা সুযোগ দেয় সেটা না, অনেকে শুধু এই কথা বলতে পারে, যেমন আমরা এখন চিৎকার দিতে পারি, কারণ এখন তো মানে রাজনৈতিক সরকার না, এখন সবাই একটু চিল্লাফাল্লা করতে পারে, মনে করে যে পুরো গণতন্ত্র পাইয়ে গেছে। কয়দিন পরে গলা টিপে ধরবে, তখন বুঝে যাবে যে গণতন্ত্র কাকে বলে, ঠিক না? এটা হচ্ছে মানে একটা নিজেরা গোছাই নেওয়ার জন্য একটা সুযোগ আর কি, যে তোমরা চিল্লালেও আমরা এখানে গোছাই নেই, কি করা যায়, যে ইলেকশন দেওয়া যায় না, না দিয়ে চলা যায়, ঠিক না? এইগুলো ফিকির চলতেছে। যাই হোক, একটা সন্দেহ দূর করতে হয়, সেটা দূর না করলে হবে না, কারণ এটা হচ্ছে বড় সন্দেহ ইসলামপন্থীদের নিকটে। ইসলামপন্থী যারা, তারা মনে করে যে গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক না, কারণ গণতন্ত্রের মধ্যে পরামর্শের সুযোগ আছে, নাকি না? যে গণতন্ত্রের মধ্যে তারা মিল দিতে চাচ্ছে শুরার সাথে, কারণ আরব দেশে শুরা কমিটি আছে, পার্লামেন্ট নাই আরব দেশে। আরব দেশে পার্লামেন্ট বলে না, আরব দেশে মজলিসুশ শুরা বলে, মানে পরামর্শ বডি। এই মজলিস শুরার কাজ কি? যে কোনো বিধান যেটা শরীয়তে আছে সেই বিধানটা এই যুগে প্রয়োগ করার ক্ষেত্রে যদি ব্যতিক্রম দেখা যায়, কিভাবে প্রয়োগ করবে, এখানে বড় বড় উলামায়ে কেরাম আছেন, বড় বড় রাজনীতিবিদ আছেন, তারা এটা নিয়ে পরামর্শ করবে, পরামর্শ করে ওটা নির্ধারণ করবে। এটা কোনো আইন রচনা না, আইন প্রয়োগের পলিসি করা, যে আইনটা কিভাবে প্রয়োগ করবে, ঠিক না? এই কারণে বিশ্বের মধ্যে যদি সৌদি আরবকে যাই জিজ্ঞাসা করেন তোমাদের সংবিধান কি, নাই। যদি বলেন যে লিখিত সংবিধান তো আমরা বাংলাদেশে এটাকে চালু করব, দিবে? হ্যাঁ, বলবে কোরআন হাদিস আমাদের সংবিধান। এখানে কোনো লিখিত সংবিধান নাই। হ্যাঁ, সৌদি আরবে লিখিত সংবিধান নাই, পার্লামেন্টও নেই। তাইলে এটা মজলিস শুরা। অনেকে মনে করতেছেন পার্লামেন্টকে মজলিস শুরা, এটা ভুল কথা। কারণ শরীয়তে মজলিস শুরার তিনটা দিক আছে যেটা গণতন্ত্রের মধ্যে নাই। এক নম্বর, মজলিস শুরা শুধুমাত্র ওই বিষয় নিয়ে কথা বলতে পারবে যে বিষয়ে কোরআন হাদিস সুস্পষ্ট না, মানে যেখানে গবেষণার দরকার, এই বিষয়ে মজলিস শুরা কি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। এটা হচ্ছে মজলিস শুরার নিয়ম। কিন্তু গণতন্ত্রে কি এটা আছে? না, গণতন্ত্রে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে দিতে পারে। হ্যাঁ, অনেক রাষ্ট্রে, যেমন ইউরোপে, আমেরিকায় আপনার সমকামিতা আপনার পাশ হয়ে গেল না, ইন্ডিয়াতে তো মনে হয় পাশ হয়ে গেছিল, পুরুষে পুরুষে সমকামিতা করা।
পাশ হয়েছে না? এরকম কত আপনার শরীয়তের বিরুদ্ধে গণতন্ত্রে আপনার আইন পাশ হয়ে যায়। তো সুতরাং মজলিস শুরার 1 নম্বর বৈশিষ্ট্য হয়েছে কি, মজলিস শুরা কখনো যেই ব্যাপারে কোরআন হাদিস সুস্পষ্ট এই ব্যাপারে কোনো মত দেওয়ার অধিকার রাখে না। মজলিস শুরা একমাত্র অধিকার রাখে কোন ক্ষেত্রে, যেখানে কোরআন হাদিস সুস্পষ্ট নাই। এখন কি করা, তখন ওরা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে মত দিবে। এটা হচ্ছে মজলিস শুরার কাজ। দ্বিতীয় নম্বর, মজলিস শুরার যেই কোনো সদস্য মজলিস শুরার সদস্য হইতে পারবে না। হ্যাঁ, মজলিস শুরার সদস্য হইতে হবে যে কোরআন হাদিসে পরিপক্ক এবং দুনিয়া সম্পর্কে পরিপক্ক, এরকম লোককে মজলিস শুরার সদস্য বানাবে। কিন্তু পার্লামেন্ট কি এমন? পার্লামেন্টে নর্তকী চলে গেছে না, গায়িকা চলে গেছে না, হ্যাঁ, যত লম্পট সবগুলো পার্লামেন্টে চলে যায়। যেগুলো মদ খায় নারীবাজি করে এরা পার্লামেন্টে যায় চিল্লা হল্লা করে, তাইলে ভালো মানুষ গেছে। কিন্তু মজলিস শুরের নিয়ম হয়েছে ওই দেশের মধ্যে যারা কোরআন হাদিস সম্পর্কে পরিপক্ক, পাশাপাশি কি আপনার দুনিয়া সম্পর্ক ভালো জ্ঞান রাখে, তাইলে তারা মজলিস শুরার সদস্য হইতে পারবে। এরাই কি করবে, যে কোনো সমস্যার সমাধান নিয়ে গবেষণা করবে। তৃতীয় নম্বর, মজলিস শুরার পরিপূর্ণ কোনো অধিকার নাই সরকারকে কোনো কাজে বাধ্য করতে। এটা শরীয়তের সিস্টেম। সরকার যিনি থাকবেন তিনি যদি মজলিস শুরা সবাই মিলে একমত দেয় যে এটা গ্রহণ করা যাবে, উনি যদি বলে যে না এই মত ঠিক নেই, হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত না, বরং ভিন্ন মত পোষণ করেন, সেই অধিকার আছে। কিন্তু পার্লামেন্টের আছে, পার্লামেন্ট যদি একটা সবাই মিলে ভোট দিয়ে একটাকে পাশ করায়, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এটার বিপরীত যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই, মানতে বাধ্য সে, নতুবা এর পদে যাবে। সবাই মিলে যদি অনাস্থা ভোট দেয় তাহলে এ থাকবে, কিছুই থাকবে না। তো সুতরাং মজলিস শুরার সাথে আপনার পার্লামেন্টের কোনো মিল পাওয়া গেছে? পাওয়া যায় নাই। তাইলে গণতন্ত্রের সাথে মিল নেই। তাইলে গণতন্ত্র হয়েছে বিশ্বের মধ্যে কয়েকটা তন্ত্র আছে, একটা হয়েছে রাজতন্ত্র, এটার পাশাপাশি একনায়কতন্ত্র, ঠিক না? আরেকটা হয়েছে কি আপনার গণতন্ত্র। এই দুইটার মধ্যে এখন আমরা দেখব কোনটা ইসলামের বেশি কাছে, মানে একটাও ইসলামের পক্ষে না, কিন্তু কোনটা ইসলামের সহায়ক। যেমন আমাদের দেশে আমরা বলি না যে আমরা যারা সহি আকীদার মানুষ, এই দলের সাথে ইসলামী দল কোনটা আমাদের কাছাকাছি বেশি, এটা আমরা বলি। কে? বাংলাদেশের মধ্যে সবচেয়ে সত্য মানার ক্ষেত্রে আমাদের কাছাকাছি জামাত ইসলাম, তারা মানে সত্য মানার ক্ষেত্রে অন্যদের চাইতে অগ্রসর, যা আমরা বলে থাকি। অনেক আমলদারি পাইবেন সহি আকীদার আমল করে, এরা আছে না নাকি? নাই, আছে। তাইলে ওরা কাছাকাছি, হ্যাঁ, মানে এরা এদের মধ্যে একটু উদারতা আছে, কিন্তু তারপরে ওরা কি পুরো সত্য না, ওরা পুরো সত্যের উপর না, মানহাজ ভ্রষ্ট, মানে তাদের মানহাজ ঠিক নাই, হ্যাঁ হ্যাঁ, সত্যের উপর না, কিন্তু কাছাকাছি, মানে এদের মধ্যে সত্য গ্রহণের একটা চেতনা আছে, অন্যদের মধ্যে সেটা নাই, কিন্তু পুরো সত্যের উপরও তারা না, নাকি না? এই ক্ষেত্রে আমরা বলি যে গণতন্ত্র কখনো ইসলামের পক্ষে না, কারণ গণতন্ত্র ইসলাম বলে যে সত্যটা কোরআন হাদিস যেটা এটা মানতে হবে, এবং আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আপনার বেশিরভাগ মানুষের বদনাম করেছেন, বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, বলছে অধিকাংশ মানুষ মূর্খ। আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ ঈমানদার হয় না। হ্যাঁ, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। অন্য আয়াতে বলছে ওয়া খালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকে, ঠিক না? বলছে বাল আকসারহুম লা ইয়াকিলুন, হ্যাঁ, আল্লাহ জাল্লাহু বলছেন বরং অধিকাংশ মানুষ কি বোকা, বুদ্ধিহীন, ঠিক না? তাইলে যত জায়গায় বলছে, এবং আল্লাহ রসুলকে সতর্ক করে দিছে যেন অধিকাংশ লোকের কথা না শুনে। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন আপনি যদি বেশিরভাগ মানুষের কথা শুনেন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, কারণ বেশিরভাগ লোক খারাপ। প্রত্যেক যুগে বেশিরভাগ লোক খারাপ না ভালো? আমাদের সমাজে বেশিরভাগ লোক খারাপ না ভালো? বেশিরভাগ লোক খারাপ। তাহলে গণতন্ত্রে বলে বেশিরভাগের কথা, আর আল্লাহ কোরআনের মধ্যে যত বদনাম করছে বেশিরভাগের, যে বেশিরভাগ লোকই খারাপ। কোরআনের মধ্যে এমন কোনোটা পাইবেন না যে বেশিরভাগ লোকের প্রশংসা করছে আল্লাহ, বরং বেশিরভাগ লোকের বদনাম করছে। হ্যাঁ, রসুলকে সতর্ক করছে যে বেশিরভাগ লোকের কথা শুনবেন না, আপনি শুনলে পথভ্রষ্ট করে দিবে, কারণ বেশিরভাগ লোক খারাপ। হ্যাঁ, সুতরাং গণতন্ত্রের সাথে ইসলামের বৈপরীত্য অনেক বেশি,
গণতন্ত্রের কারণে ইসলাম প্রতিষ্ঠা হয় না। এই কারণে অনেক রাষ্ট্রে ইসলামী দলেরা ক্ষমতা আসছে কিন্তু বাগাই দিছে, নাকি আলজেরিয়া ইসলামী দল আসছিল, বাদ দেওয়া হয়েছে। আমাদের কাছাকাছি সময়ে মিশরের মধ্যে ইসলামী দল ক্ষমতায় আসছে, থাকতে দেওয়া হয় নাই, নাকি? হ্যাঁ, কিন্তু দুইটা রাষ্ট্রে আছে তারা ইসলামের ফুল বাস্তবায়ন করে না, এই জন্য এখনো টিকে আছে। তারপরে ষড়যন্ত্র, তুরস্কের মধ্যে ইসলামপন্থীরা ক্ষমতায়, কিন্তু ইসলাম কি তুরস্কে বাস্তবায়ন হয়েছে? নাই। আমাদের এক সাথী বলল, মানে স্কলারশিপ নিয়ে গেছে, মানে বাংলাদেশি স্কলারশিপ নিয়ে গেছে তুরস্কে, মানে বাংলাদেশে পড়ে ইসলামিক স্টাডিজে স্কলারশিপ নিয়ে তুরস্কে গেছে। এখন বলতেছে কয় যে কিছুদিন পরে দেখলাম যে আমাদের শিক্ষকতা করতে আসছে এক মহিলা ডক্টর, মানে হাফ প্যান্ট পরে। বলেছে কয়েকদিন পরে জাতীয় দিবস আসছে, শিক্ষক শিক্ষকের সবাই আসি নাচে, মানে ফ্যাকাল্টির মধ্যে। কয়ে যে মনটা খারাপ হয়ে গেলো যে কোরআন হাদিস পড়তে আসছে এই দেশে এই অবস্থা। পরে মানে রিয়াদ ইউনিভার্সিটিতে দরখাস্ত করছে, দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। পরে 6-7 মাস পরে সে রিয়াদে চলে আসছে পড়ার জন্য, ওখান থেকে ছুটি নিয়ে আসছে, বারবার মেসেজ দেওয়ারা যাওয়ার জন্য। তাহলে ইসলাম কি আছে ওইখানে? সে বলছে আপনারা ভুল বুঝেন, জানেন না দূরের থেকে। বলে আমি এখানে ছিলাম, যে একটা মাত্র এলাকা আছে যারা শুধু স্কার্ফ পড়ে, মানে যেখানে ওই বাদারহুডের লোকের সংখ্যা বেশি, আর বাকি এলাকায় বলে যে ইউরোপ না, এটা তুরস্ক বুঝে যায়, মানে পুরোপুরি উলঙ্গ। শুধু সাঙ্গেটা আছে সাথে, ঠিক না? আর কয় যে খতিব সাহেবরা, ইমাম সাহেবরা বাইরে সিগারেট টিগারেট খাই আসি, টুপি লটকানো আছে মেহরাবের মধ্যে, আর একটা এরকম একটা লটকানো আছে, টুপিটা মাথায় দিয়ে এটা গায়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। শেরওয়ানি এগুলো না, এটা তো আরবদের শেরওয়ানি পড়ে ওরা, শেরওয়ানিটা টাঙ্গানো আছে আর টুপিটা মানে মেহরাবের মধ্যে টাঙ্গানো থাকে। হ্যাঁ, আর মহিলা যারা নামাজ পড়তে আসে ওই ব্যাগের মধ্যে আপনার বোরকা নিয়ে আসে, মসজিদে ঢুকলে বোরকাটা পরে নামাজটা আদায় করে বাস শেষ। সুতরাং নাই, তারপরেও ষড়যন্ত্র চলছে না, তাদেরকেও তো হটানোর ষড়যন্ত্র চলছে। আরেক জায়গায় আছে, সেটা কি আপনার কাতারেও ইসলামপন্থীরা ক্ষমতায় আছে, কিন্তু ওইখানে পুরোপুরি ইসলাম বাস্তবায়ন হয়েছে না। কিন্তু এর বিপরীতে গণতান্ত্রিক সিস্টেম ছাড়া বিদ্রোহ করে ইসলাম বাস্তবায়ন হয়েছে, বিদ্রোহের পর নিযুক্ত করে। যেমন কি সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতা আসছে কি সোজাভাবে, প্রথমবার আসছিল সমঝোতা করে সরকারের সাথে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সাথে সমঝোতা করে তারপর রাষ্ট্র পরিচালনা করছে সঠিকভাবে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ মানুষকে ইসলামের দিকে দাবিত করছেন ওনার অধীনে, আর রাষ্ট্র পরিচালনা করছেন কি সৌদ বংশ। এইভাবে চলছিল। একবার ক্ষমতার থেকে সরে গেছে, ওরা ক্ষমতা নিয়ে গেছে, আবার আসছে, আবার 12 বছরের মতো ছিল, আবার ক্ষমতা ছুট হয়ে গেছে। পরে লাস্টের বার কে আপনার আব্দুল আজিজ, মানে এখনকার এদের পিতা আর কি, আব্দুল আজিজ আসি রিয়াদের গভর্নরকে রাত্রিবেলায় হত্যা করে তারপরে ক্ষমতা নেয়। কে? তাহলে এটা কি গণতান্ত্রিক সিস্টেম আসছে? নেওয়ার পর যে ইসলামটাকে উপহার দিছে সেটা একবারে ইসলামের আসল নমুনা। সৌদি আরব মানে যখন আব্দুল আজিজ আসছে তখন পুরোপুরি হদ কেসা সব কিছু বাস্তবায়ন হয়েছে, পর্দা পুশিদা থেকে সব কিছু, এটা পুরো বিশ্ব স্বীকার করে যে সত্যিকার ইসলামের একটা রূপ দেখাইতে পারছে, ঠিক না? তাইলে একনায়কতন্ত্র সিস্টেম সেটা কখনো কখনো ইসলামের কাজে আসে, কিন্তু পুরো ইসলাম না, কখনো কখনো কাজে আসে। যদি যেমন আগের সরকার একনায়কতন্ত্র চালাইছে, যদি খাঁটি ইমানদার হইতো তাইলে তো দেশ চেহারা পাল্টে যেত, কিন্তু শয়তান হওয়ার কারণে তো কাজ হয়নি, ঠিক না? কিন্তু যদি খাঁটি ইমানদার হইতো তাইলে পুরো দেশ সোজা হয়ে যেত, কারণ এমনভাবে সোজা করে দিয়েছে মানুষকে। হ্যাঁ, তো সুতরাং একনায়কতন্ত্র ইসলামের কাছাকাছি যদি ভালো মানুষ হয়। কিন্তু এরকমভাবে রাজতন্ত্রের মধ্যে বেশি কি রাজতন্ত্র হয়েছে বয়োজ্যেষ্ঠ যে বংশের মধ্যে, সে কি হয় পরের খলিফা হয়, পরের জন। কিন্তু এটা শরীয়তে নাই, এটা শরীয়ত বিরোধী সিস্টেম, কিন্তু শরীয়তের সহায়ক। কারণ যদি একজন রাজা যদি মানে ইমানদার হয় তাইলে তো রাজা ঠিক মতোই রাষ্ট্র চালাইবে। যেমন বাদশাহ ফয়সাল যখন ছিল পরিপূর্ণ একবারে ইসলামের উপর কঠিন ছিল, ইহুদিদের বিরুদ্ধে মানে কঠিন হস্ত ছিল, যার কারণে ইহুদিরা হত্যা করে দিয়েছে ওকে ষড়যন্ত্র করে। তাইলে আপনার দেখা গেছে মানে একনায়কতন্ত্র রাজতন্ত্র এগুলো ইসলামের কিছুটা হইলেও সহায়ক, কিন্তু পুরা ইসলামের পক্ষে না। কিন্তু গণতন্ত্র কোশ্চিন কালো ইসলামের সহায়ক হতে পারে না,
কারণ এটা দিয়ে ইসলাম আসবে না, কারণ বেশিরভাগ মুখ খারাপ, খারাপ মানুষ কখনো ভালোটা চাইবে না, এটা হচ্ছে কথা। যাই হোক, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাইলে আমাদের আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে অধিকাংশ মানুষের চয়েসটা অনেক সময় মানুষের কল্যাণে নাও আসতে পারে। এটা কোরআনের কথা। আল্লাহ জাল্লাহু বলছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যে তোমরা কোনো জিনিসকে যদি খারাপ মনে করো, দেখা যাবে বাস্তবে এটা তোমাদের জন্য ভালো ছিল। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, যদি তোমরা সবাই কোনো জিনিস পছন্দ করো, হইতে পারে সেটা তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতে পারে, যেটা এখন আমরা আশঙ্কা করতেছি। সবাই মিলে ইনস্টপকে বসাই দিয়েছি, এখন আশঙ্কায় আছি হইতে পারে খারাপের দিকে যাইতে পারে নাকি, ভাবটা তো এরকমই দেখা যায়। তো সুতরাং মানুষের চয়েস কখনো কি সফলতা নিয়ে আসে না, বরং আল্লাহর চয়েসটা হচ্ছে আসল সফলতা। আল্লাহ যাকে চয়েস করবেন তিনি হচ্ছেন আসল, যেই জিনিসটা মানুষের জন্য চয়েস করবেন। এই কারণে যেই কোনো সমস্যা আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। আমরা যেই কোনো বিপদে কার কাছে ধর্ণা দিব? আল্লাহর কাছে। প্রশাসন যদি খারাপ করে, বিদ্রোহ করে লাভ নাই, নয়তো মায়ের খাই ঘরে ঢুকে যেতে হবে, হত্যার শিকার হইতে হবে, বিদেশে পালাই যেতে হবে। যেরকম আগের সরকার আমলে কতজন বিদেশে গেছে, ঠিক না? এখন আসতে শুরু করছে, সবাই আসে নাই, কারণ এখনো বেশি নিরাপদ না। হ্যাঁ, এই কারণে যারা নিরাপদ ব্যবসা আসছে আর কি, আরও অনেকে আসে। তো সুতরাং আপনার এই যে আল্লাহর কাছে যদি বলা হয় যে আল্লাহ তুমি কি আমাদের জন্য এমন প্রশাসক চয়ন করে দাও যেটা আমাদের কল্যাণে আসবে, ইসলামের কল্যাণে আসবে, নাকি নিজের চয়নটা সঠিক হবে না? নিজের চয়ন আমরা জানি না কে আমাদের জন্য লাভজনক, ঠিক না? তো সুতরাং যেটা খোলাসা কথা সেটা হচ্ছে যে গণতন্ত্র ইসলামের কখনো সহায়ক শক্তি না, হ্যাঁ, মানে ইসলামের বিপরীতে অবস্থান করে, কিন্তু অন্যটা ইসলামের কখনো কখনো কাজে আসে, নাকি না? কখনো কখনো কাজে আসে। যাই হোক, এটা হচ্ছে মুদ্রা কথা। এটা জানার জন্য অনেকের আবার মনে করে, এমনকি গণতন্ত্রের মধ্যেও একটা জিনিস আছে, এটাও স্মরণ করাই দিই, যে গণতন্ত্র যে সব ক্ষেত্রে স্বাধীনতা দেয় তাও না। গণতন্ত্রের মধ্যে আইনের বিরুদ্ধে যাওয়া যায় না। আপনি রাস্তায় যাই যদি উল্টে চালান, বাংলাদেশে তো সবই চলে, কিন্তু অন্য রাষ্ট্রে যাই, আরব দেশের রাষ্ট্রগুলোতে উল্টে যদি গাড়ি চালান, তাইলে আপনাকে জরিমানা দিবে নাকি দিবে না? এখন সে যদি বলে আমি স্বাধীন, গণতন্ত্র মানে আমি স্বাধীন, আমি যেদিকে মনে হচ্ছে এইদিকে চালাবো, সুযোগ দিবে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র? আমেরিকা চালিয়ে দিবে যে আপনি উল্টা দিকে গাড়ি চালাবেন? দিবে না। তাইলে গণতন্ত্র সীমিত। কে? তারপরে রুচির ক্ষেত্রে গণতন্ত্রের সুযোগ দিবে না। যে যেমন একজনের আপনার সান্ত্বনা দেওয়ার জন্য মজলিস কায়েম আছে, কি মানে একজনের পিতা মারা গেছে, এখন সবাই সান্ত্বনা দিতে আসে। এখন একজনে মানে জেলের পোশাক নিয়ে যদি আসে, ওই মজলিসে অনুষ্ঠানে আসতে চায়, ঢুকতে দিবে কেউ? হ্যাঁ, ওই পরিবেশে ঢুকতে দিবে না। আপনি কি জেলের পোশাক নিয়ে সরকারি কোনো ভবনে ঢুকতে পারবেন? না, পারবেন না। তাইলে সে যদি বলে যে আমি তো গণতন্ত্র, আমি স্বাধীন, আমি যেই পোশাক নিয়ে ঢুকবো, অসুবিধা কি? ঢুকতে দিবে আপনাকে? এটা আমি একদিন এক মেলাতে পর্যন্ত চট্টগ্রামে, এটা আমার আজীবন মনে আছে, চট্টগ্রাম কম্পিউটার মেলা চলছিল, আমি গেছিলাম লুঙ্গি পরে, আমার ঢুকতে দেয়নি। তখন কমি মাদ্রাসা পড়তাম, হাটাজারি পড়ছিলাম, লুঙ্গি পরে উপরে পাঞ্জাবি, লুঙ্গি পরে ঢুকতে দিলেই না। কত রিকোয়েস্ট করছে, সাথে যারা ছিল ইউনিভার্সিটির কয়েকটা ছাত্র আমার সাথে ছিল, বলছে না অসম্ভব। পরে মন খারাপ করে চলে আসছে। এর পরে তোবা করছে আর জিন্দিগিতে লুঙ্গি পরে বাইরে ভাঙা। এখন নামাজ পড়তে গেলেও পায়জামা পরে বাইরে, ঠিক না? ওই কমিটমেন্ট এখন আছে, মানে কখনো বাইরে নেই আর লুঙ্গি পরে রাস্তায়। ওই যে তোবা করছি ওই দিন বসে বসে, কারণ ওই সাথীরা গেছে দেখতে মেলায়, আমি বসে বসে এদের জন্য অপেক্ষা করছি 3 ঘন্টা। তখন বসে বসে তোবা করে ফেলছি যে আজ জিন্দিগিতে ঘরের বাইরে যাবে না লুঙ্গি পরে, ঠিক না? যাই হোক, তাইলে এই যে আরেকটা হয়েছে আপনার দেশীয় প্রথার বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন? সিস্টেমের বাইরে আপনি যাইতে পারবেন না। তাইলে গণতন্ত্র সব জায়গায় স্বাধীনতা স্বীকার করে না, নাকি স্বীকার করে না? যাই হোক, এটা নিয়ে আরও যত লম্বা করবো তত লম্বা হইবে। আল্লাহ দয়া করুক আমাদেরকে সব সময় কোরআনের পক্ষে থাকার জন্য আল্লাহ তৌফিক দেখ। আর ইসলামের তন্ত্র কি? ইসলাম, এই তন্ত্রের নামে ইসলাম। কি? আল্লাহ বলছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম,
যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি ইসলাম। ইসলাম মানে আনুগত্য, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করা, এটার নাম ইসলাম। আর এই অনুশাসনটা আর এই তন্ত্রটাই বিশ্বে চললেই মানুষের শান্তি আসবে, যে যদি ইসলামটাকে মানে, আল্লাহ আল্লাহ রসুলকে যদি মানে, এটাই হচ্ছে আসল তন্ত্র। এটার কোনো ভিন্ন নাম দেওয়ার দরকার নাই, ইসলামী গণতন্ত্রের দরকার নাই, ইসলামই ইসলাম, নাকি না? ইসলামই সব। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে আঁকড়ে থাকবে। আল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবুল মুস্তাফা মুহাম্মাদিন আবদিল্লাহি খায়রিল খালাইক ওয়া সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين وعن التابعين وتابعين بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوبهم ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب بها من قول وعمل ونعوذ بك من النار وما قرب بها من قول وعمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وأقيموا الصلاة.